বললো না না সব ঠিক আছে, যদি খারাপ থাকতাম তাহলে তো ফোন করতাম মানে এরকম একটা ব্যাপার। দরকারে ভগবানকে ডাকবো, না হলে ভগবান। এই জন্য মানে এই জন্য এদের পরিস্থিতি এরকম হয়। আমি সেই ওরকম করছেন কেন, বলছে এটা কয়েকদিন ধরে এরকমই গুমরাচ্ছে, কাউকে কিছু বলছে না। ওই হয় না আমার চেনা, কিন্তু মন্ত্রগুলো না খুব ভারী ভারী। ও এটা তো খুব মানে নর্মাল। এবার যখন ওমটাকে তুমি যখন ভারী শুনে কিন্তু হঠাৎ দেখছি আমার হাতটা না, মানে পুরো হাতটা পুরো ব্ল্যাক মতো হয়ে গেছে। বলছে মা, হিন্দিতে কথা বলে না, বলছে মা আপনি একটু চাটা মারা। মানে আপনি নিজেকে বন্ধন করেন? না না, বলি না যে ভালো হতে গেলে পয়সা লাগে, খারাপ হতে গেলে পয়সা লাগে। বাবাটাকে বলছে না সবাই খেয়ে নিন, এইসব এরকম করছে। এটাই খারাপ লাগে জানো তো, যখন ক্লায়েন্ট আসে, এসে কাজ করার জন্য আগ্রহী হয়, কাজ করে, করার পরে আর ফিডব্যাক দেয়। সত্যটা ভয়ঙ্কর। মেডিটেল এজেন্ট থেকে আমি সুপর্ণা, আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত, আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের কাছে আমাদের খুব প্রিয় বুড়িমা এসছেন, যিনি আজকে শুধুমাত্র ভৌতিক ঘটনা বলবেন না, এক দৈবিক ঘটনাও বলবেন। দুটো মিলিয়েই আজকের পডকাস্ট। তার আগে বলে রাখি, কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। আর একটা নতুন আমাদের যে এপিসোডগুলো হয় পডকাস্টের সাথে সাথেই আমাদের কিছু ভিউয়ার্সরা গল্প পাঠাচ্ছে, তো সেই গল্প আমি আপনাদের কাছে তুলে ধরছি, তো সেটাও চলছে। আপনাদেরও মধ্যে যদি কেউ গল্প বলতে চান, তো আমাদের অফিসিয়াল ইমেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাতে পারেন। সেই গল্প আপনাদের নাম দিয়ে আমরা পাঠ করে শোনাবো। আর এবার ডাইরেক্ট চলে যাই সময় নষ্ট না করে বুড়িমার কাছে। ভৌতিক ঘটনায় প্রথমে যাব, তারপরে যাব দৈবিক ঘটনায়। কেমন আছেন? খুব ভালো আছি। তাহলে আপনি যে গল্পটা আমাদেরকে বলছিলেন, যে আসানসোলের একটা ঘটনা আপনি বলছিলেন। এটা সত্যি ঘটনা। হ্যাঁ, কেন গল্প তো হয়ে গেছে এখন। একদমই তাই। সেটাই। বছর 5-7 আগে একটা ভদ্রলোক আমার কাছে আসে, তার মেয়েকে নিয়ে। আচ্ছা, ক্লায়েন্ট দেখছি, তখন অনেকগুলো ক্লায়েন্ট বসে আছে। কোন ধার থেকে আসে? আসানসোল থেকে। আচ্ছা, এবারে ওনার মানে ভদ্রমহিলার বাপের বাড়ি হচ্ছে ঋষিরাকুন্নগরে। এখানে রিসরা কন্যা? হ্যাঁ, এখানে মানে এদিকে কোথাও হুগলি ওইদিকে আছে ওনার বাপের বাড়ি। আর শ্বশুর বাড়ি ঠিক না, ওনারা ওখানে কোয়ার্টারে থাকতো। ওনার হাজবেন্ড কোনো চাকরি বাকরি করতো, সেই কারণে কর্মসূত্রে কোয়ার্টারে থাকে। শ্বশুর বাড়িটারি কোথাও জানতে চাইনি, অত দূর অব্দি যাইও না, কোনো ক্লায়েন্টের ভেতর অব্দি আমি যাই না, যেটুকুনি কাজ সেটুকুনি কমপ্লিট করে দিই, শেষ। আচ্ছা, ভদ্রলোক তখন বললো যে আমার মেয়েকে নিয়ে এসছি আপনার কাছে, আপনি একটু দেখুন কি প্রবলেম। তো আমি উনি ওরকম করছেন কেন, বলছে এটা কয়েকদিন ধরে এরকমই গুমরাচ্ছে, কাউকে কিছু বলছে না। ওই হয় না মানে কন্টিনিউ এরকম ভাবে করে যাচ্ছে, আমার মুখে ওয়ার্ড বলছে না, কিন্তু তোমাকে দেখে যে রেগে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, রেগে যে করে এরকম টাইপের? হ্যাঁ, রেগে গিয়ে এটা হয় না যে যার উপর রাগটা দেখা যাচ্ছে, খুব রেগে গেলাম করে ওরকম। তো যেহেতু ভগবান আছে, ঠাকুর আছে, দেখেও দেখছি বেশ তাকাচ্ছে না, মাথা এরকম নিচু করে হচ্ছে। তো দেখলাম একটা অস্বস্তি ফিল। উনি বললো আসানসোল থেকে এসছে। আমি অন্য ক্লায়েন্টদেরকে বললাম যে একটু তোমরা ওয়েট করো, ওনাকে একটুখানি দেখে ছেড়ে দিচ্ছি। তা দেখে তখন আমি বললাম ওনাকে তো মনে হচ্ছে কোনো বাজে কিছু হয়েছে ওনার প্রতি, কোনো ভূত প্রেত বা কেউ মারা গেছে কি কিছু হয়েছে। তো ভদ্রলোক বললো না, আমি 4-5 দিন ধরে রয়েছি, মেয়ে এরকমই করে যাচ্ছে। ওজার কাছে গেছি ঝাড়াতে, ঝাড়িয়ে নিয়ে এসছি, সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণ বাদে আবার এরকম হচ্ছে। আচ্ছা, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্যামিলি কে মারা গেছে? বললো ফ্যামিলি থেকেও মারা গেছে। ফ্যামিলিতে মারা গেছে কেন? মানে
হয় না যে ফ্যামিলির কেউ যদি কোনো অপঘাতে মৃত্যু হয় আচ্ছা। বা কেউ কোনো দোষ ও পায়, আচ্ছা আচ্ছা। হ্যাঁ তখন হয় যে বাড়ির কারোর উপরে না বা কারোর উপরে হয়তো তার দৃষ্টি হয়তো থাকে। দৃষ্টি থাকে, তখন একটু প্রবলেম হয় বা হয়তো ভয় পেয়েছে হুম। যে সে হয়তো আমার কাছের কেউ মারা গেছে বা এরকম হচ্ছে। তা তখন যাই হোক এসে বলাতে বললো না, ওর বাড়িতে একটা কাজের লোক কাজ করতো, রান্না বান্না করতো, সব ঘরের কাজ সমস্ত কিছু করতো, ওই ভদ্রমহিলা মারা গেছে। কাজের লোক হ্যাঁ মানে মেড? হ্যাঁ মেড বাড়ির, মানে অনেক দিন থেকেই নাকি ওই আত্মহত্যা করেছে? আত্মহত্যা করেছে। এখন ওখানেই করেছে না বাড়িতে করেছে সেটা ঠিক বলেনি, কিন্তু আত্মহত্যা করেছে। মানে এদের কারণেই কি আত্মহত্যা করেছে? সেটা কি বলবে কেউ? হ্যাঁ, বলো না, সেটাও এটা ঠিক। কি কেউ বলবে? সেটাও ঠিক। চুরি করে কি কেউ বলবে আমি চুরি করেছি? হ্যাঁ। এটা তোমাকে খুঁজে মানে নিতে এদের হবে। বাড়িতে থাকাকালীন আত্মহত্যা এদের করেছে? বাড়িতে থাকার কারণে এদের বাড়িতেই আত্মহত্যাটা মানে হয়েছে, যদি না হতো তাহলে এত বড় ঘটনা ঘটতো না। আচ্ছা। তা বলে আমরা ঠিক আছে, আমি তাহলে একটু ঝাড়িয়ে দিই, হুম। ঝাড়িয়ে দিয়ে একটু জল পড়া দিয়ে হুম। ছেড়ে দিয়েছি। আমার গুরু যেটা শিখিয়েছে আমি সেটুখানি করে ছেড়ে দিয়েছি। আমরা দেখুন এটা করেছেন, এটা টেম্পোরারি আমি একটা কিছু করে দিলাম, কিন্তু পার্মানেন্ট করতে গেলে কিন্তু ওর এগুলো সব কাটাতে হবে, না আচ্ছা। কাটালে কিন্তু হবে না, ভৌতিক ব্যাপার, তার হুম। কিছু প্রোটেকশনও নিতে হবে। আচ্ছা। বলতে বললো ঠিক আছে, বলে উনি ভদ্রলোক আসানসোলে নিয়ে চলে গেছে। আচ্ছা। আর সেদিন আমার হয়েছে কি, আমি বাড়ি থেকে বেরোনোর সময় গা বন্ধন করে বেরোই, হুম। কেননা যখন তখন যে এসে বলে ঝাড়িয়ে দিতে হুম। বা যাই হোক কারণে একটু গা বন্ধন করে বেরোই। হুম। এবার বলে বেরোয়নি সেদিনকে আর গা বন্ধন করে। মানে হঠাৎ আপনি নিজেকে বন্ধন করেন? না না, নিজেকে বন্ধন করিনি। আচ্ছা। আর এবারে আমি কি করছি, লিখছিলাম একটা কুষ্টির পত্রিকা লিখছিলাম, আচ্ছা। লিখতে লিখতে হঠাৎ দেখছি আমার হাতটা না, মানে পুরো হাতটা পুরো ব্ল্যাক মতো হয়ে গেছে, কালো আপনার? হ্যাঁ বাবা। কালো হয়ে গেছে। আমি বলছি কি ব্যাপার হলো? নাকি আপনাকে অ্যাটাক করেছে? না না, অ্যাটাক করেনি। আচ্ছা। এটা ছাড়লে ধরো কেউ কাউকে ঝেড়ে দিলে হুম। তখন কি হয়, ওই নেগেটিভ কিছুটা তোমার একটু শরীরে চলে আসে। শরীরে চলে আছে। আচ্ছা। যেহেতু দেখো ওরা তো আমাকে অ্যাটাক করতে পারবে না, হুম। আমাকে হুম, অ্যাটাক হুম, করতে হুম। পারে, আমি গা বন্ধন করিনি তাই কি, আমি তো পুরো ভগবানের ইয়েতেই আছি, আমার তো হুম। অ্যাটাক করার কোনো ব্যাপার না। হুম। কিন্তু ছাড়ালে একটু প্রবলেম হয়, যদি আচ্ছা। তুমি নিজেকে না বন্ধন করো বা কিছু করো, সেই ক্ষেত্রে হয় হাওয়া বাতাসগুলো তো কোথাও একটা যেতে হবে বা হুম। কিছু করতে হবে বা যাই হোক হবে। এবারে এত পরিমাণে হয়েছিল যে আমার হাতে পুরো কালো হয়ে গেছে। হুম। বললাম আচ্ছা ঠিক আছে, বলে দেখলাম, তো আমি বললাম ওদেরকে বললাম একটুখানি দাঁড়াও আমি আসছি, বলে ঘরে আসলাম, এসে মন্দিরে বসে একটুখানি জব করে নিজেকে ঝেড়ে আবার গিয়ে বসলাম। তবে আস্তে আস্তে দেখলাম অনেকটা টাইম লাগলো হুম। ব্লাডটা যেতে। বাড়িতে সবাইকে দেখালাম, দেখো এরকম কালো হয়ে গেছে। সবাই বকাবকি করছে, কেন করলি, হ্যাঁ এরকম ভাবে, হ্যাঁ ঝাড়তে গেছিস কেন, ঝাড়তে গেছিস এরকম ভাবে, হ্যাঁ বোকার মতো করে। আমি বললাম উনি খুব প্রবলেমে ছিল তাই ঝেড়ে দিয়েছি, বলে যাই হোক সব মিটে গেছে সেদিনকার ঘটনা। পরের দিনকে আবার বসেছি চেম্বারে, হুম। বসতে দেখছি তখন 5:30 বাজে, হুম। ভদ্রলোক ওনার মেয়েকে নিয়ে আবার এসছে। ওই ভদ্রলোক? হ্যাঁ। আচ্ছা। কি ব্যাপার হলো? বলতে বলছে দেখুন না, আপনার এখান থেকে নিয়ে যাওয়ার পরে মেয়ে ভালোই ছিল, সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে গেছে। হুম। হয় না ঝাড়ার পরে নেগেটিভ কিছু চলে যাওয়ার পরে না তখন প্রচন্ড ঘুম পায়, হুম। ভীষণ ঘুম পায়, খিদে পায়, ক্লান্ত এগুলো হয়ে ক্লান্তি যায়। লাগে, খিদে পায়, এরকম হয়। আর সবচেয়ে ঘুমিয়ে পড়াটা বেস্ট, আচ্ছা। ঘুমটা পায়, কেন অস্থির থাকে তো সেটা চলে যায় যখন, ব্রেন নার্ভ গুলো শান্ত নার্ভগুলো হয়। শান্ত থাকে। তা বলে উনি ঘুমোতে ঘুমোতে অতদূর গেছে, বলতে বলতে সব ভালো ছিল, বাড়ি গিয়ে নিজে রান্না বান্না করলো, খেতে দিল সবাইকে, হুম। সব ভালো ছিল। ভোরবেলা মেয়ে বাথরুমে উঠেছে, বাথরুমে উঠতে তখন ওকে ভূতটা ওই ভদ্রমহিলা ধরেছে, তখনই তো জানতে পারলাম যে ওই ভদ্রমহিলাই ধরে আছে। আচ্ছা। তা আমি বললাম কি ধরেছে? হুম। বলতে বলছে মেয়েকে তো পুরো মেরেই ফেলে দিত জলের বালতির ভিতরে মুখ চুবিয়ে। কে মেয়ে, যে গায়ে ছিল? হ্যাঁ কাজের কাজের ভদ্রলোক? মহিলা। আচ্ছা। তখন বলতে বলছে তোকে কে যেতে বলেছে বাইরে,
তোকে ছাড়াতে, তোকে কে কাজের লোক আনতে বলেছে। হ্যাঁ, তার আগে নাকি ওরা কাজের লোক আনছিল, সব কাজের লোককে তাড়িয়ে দিয়েছে ভয় দেখিয়ে, মানে মশলাপাতি ফেলে দিচ্ছে, তরকারিতে জল ঢেলে দিচ্ছে, হ্যাঁ খাবার উল্টে দিচ্ছে, এরকম করছে। ভাতের ভিতরে দেখছে এতখানি চুল, তরকারির ভিতরে এতখানি চুল, এরকম বিভিন্ন রকমের দেখছে। তা দেখে দেখে নিয়ে যাই হোক, এবার মানে এসব কাজের লোক করেছে, রাখছে তাড়িয়ে দিচ্ছে। তাড়িয়ে দিচ্ছে, এরকম করছে। ও ছাড়া আর কাউকে কাজের লোক রাখতে দেবে না। তো ও তো ওই মৃত। কাজ করো, ও তো মৃত, ও তো সেটা বুঝছে না, কেন ও তো ওখান থেকে মানে চলে গেছে, মানে কিন্তু ওই ইয়ের মধ্যে আটকে গেছে। আটকে গেছে, ওই জায়গায় ও আটকে রয়েছে। তখন বলতে বলছে, ও তো গ গ গ গ করছে করে, ওর বাড়ির লোকেরা চলে এসছে, দরজা খুলে ঢুকে দেখছে এরকম ব্যবস্থা। ওখানে গিয়ে ঠিকঠাক করেছে, দেখছে সকালবেলা উঠে ওদের রান্নাঘর পুরো পরিষ্কার, পুরো রান্না বান্না করা, সব গোছানো গাছানো, খাবার দাবার সব রান্না করা, সব কিছু করা। তো তখন বলছি কি ব্যাপার হলো, হাজবেন্ড রান্না করতে জানে না, একটা বাচ্চা আছে ছেলে, সে তো একদম বাচ্চা, এসব কিছু করতে পারে না, আর বাবাটাও এইসব রান্না বান্না কোনোদিন করেনি, মা নেই ভদ্রমহিলা। তা বলতে বলছে কি ব্যাপার, এগুলো কে করেছে? তখন ভূতটা বলছে, আমি সব করে দেবো, তোদের কোনো চিন্তা নেই। হ্যাঁ, কিভাবে বলছো? ওই মেয়েটার ওই গায়ে এসছে? গায়ে এসে এসে বলছে, আচ্ছা। সবাইকে আনন্দ করে করে খেতে দিচ্ছে, হ্যাঁ মানে সব বিয়ে করছে, এরকম করছে, সে এরা কেমন আচরণ করছে, মানে ছেলেকে বলছে বাবু খেয়ে না, বাবু খেয়ে না। ওর মা তো অন্যভাবে বলে, ও অন্যভাবে বলছে, যেহেতু মালিক, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ। এবার ওর মানে হাজবেন্ডটাকে বলছে, দাদা আপনি খেয়ে নিন, এরকম ওরকম করছে। বাবাটাকে বলছে মেসোমশাই খেয়ে নিন, এইসব এরকম করছে। ওরা ওইসব দেখে দেখে ভয় পেয়ে গেছে, গিয়ে ওই আমার ওই জলটা ছিল, ওই ভদ্রলোক ওই মেয়েটার বাবা গায়ে দিয়ে দিয়েছে। দিতে তোমার দেখছে যে ও শুয়ে পড়েছে, পড়তে গেছে। গাড়ি ডেকে ওকে নিয়ে চলে এসছে আমার কাছে। আসার সময় কোনো অসুবিধা হয়নি? না, ওর মধ্যে ও ইয়ে করেছিল, ফুল মাটিগুলো সব দিয়ে নিয়ে ও চলে এসছে। আসার পরে এরকম দেখে, এবারে ও তো গাড়িতেই শুয়ে রয়েছে, ওরকম করছে বলছে। তা আমি বললাম, দেখুন আপনাদের বাড়িতে যা প্রবলেম, সেই প্রবলেমটাকে সলভ করতে গেলে অনেকটা টাইম লাগবে। আজকে বললে আজকে হবে না, আর এই মুহূর্তে আমার দেখছেন তো লোক রয়েছে, প্লাস অলরেডি কাল পরশু কাজ আছে। তা আপনি 2-3 দিন আপনার মেয়েকে আপনার বাড়িতে রাখুন, আমি যেটুখানি করে দিচ্ছি এটাতে আপনার বাড়ি অবধি টিকতে পারবে, কিন্তু ওখানে গেলে কিন্তু আর ইয়ে হবে না। এবারে দেখো, আমি কাউকে বলতে পারি না যে তুমি এই কবচটা ধারণ করো বা তুমি এইটা করো, কেননা বলবে হয়তো ও পয়সা নেওয়ার জন্য করছে। এটা বেসিক্যালি হতেই পারে, মানুষের মানে ভালোটা তো আগে ভাবে না লোকে, আগে খারাপটাই ভাবে। ওনারা যতক্ষণ না বলবে আমি তো ততক্ষণ বলবো না, কাউকেই বলি না সেটা। বলতে তখন ভদ্রলোক বললো, যে তাহলে আপনি একটা কাজ করুন, ওকে কি দিতে হবে সেটা দিন, আর ওর বাড়িতে গিয়ে আপনি কাজ করে দিন। আমরা তাহলে 4-5 দিন আমাকে টাইম দিন, কেন জব করতে হবে, জিনিস বানাতে হবে, ওকে দিতে হবে, প্লাস জিনিস বানিয়ে নিয়ে যেতে হবে আপনার বাড়িতে কাজ করতে গেলে। বলতে বলে আচ্ছা ঠিক আছে বলে আবার ঝাড়িয়ে ফাড়িয়ে দিলাম, ঠিকঠাক করে দিলাম, একটা নর্মাল একটা কবচ করে দিলাম, মানে যেটা 2-4 দিনের জন্য প্রোটেকশন থাকবে, করে দিলাম। আমি বললাম অসুবিধা নেই, তো টাইমের প্রবলেম হবে না তো, একটু দেরি করে ছাড়লে, কারণ আমার এই লোকগুলোকে ছাড়তে হবে, ইয়ে লাগবে। তা বলে যাই হোক করে নর্মাল একটা কবচ করে দিয়ে 4-5 দিনের প্রোটেকশন দিয়ে পাঠিয়ে দিলাম, নিয়ে চলে গেল। 4-5 দিন পরে উনি ওখানে আমাকে নিতে আসলো, আমি কিছু লোকজন আমার সাথে গেল, গিয়ে ওখানে গিয়ে কাজকর্ম করলাম। সেদিন আর কাজ করতে পারিনি, পরের দিনকে কাজ করেছি। এবার রাত্রিবেলা ওখানে গিয়ে ও সেই উপদ্রব শুরু করে দিয়েছে, ওই সব ভাঙচুর করছে, লাফালাফি করছে, ওই সব করছে, এরকম করছে, নিজের বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, বাচ্চাটাকে তো ও কাজের বউ হিসেবে ভালোবাসছিল। বাজে ভালোবাসছে, কিন্তু ওই যে যেহেতু আমি রয়েছি ওখানে, ও তো ভাবছে যে এবার তো তাড়াবে আমাকে, এবার ও কতভাবে মানে ক্ষতি করবে ও বুঝে পাচ্ছে না, সব লাফালাফি করছে, কি মানে দরজা খুলে দিচ্ছে, যা ইচ্ছা মানে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি তখন বললাম যে কিচ্ছু করো না, তোমরা সবাই বেরিয়ে যাও,
থাক এখানে, আমি দেখছি। যাই হোক, রাত্রিটা কেটে গেল কোনো রকম ভাবে। ভোরবেলা উঠে কাজ শুরু করে দিলাম, কাজ হয়ে গেল। কাজেতেও তোমার মোটামুটি ওই 5টা 6টা বেজে গেল কাজ শেষ হতে হতে। তারপরে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। আমার সাথে 7 বছর ওদের আর কোনো যোগাযোগ ছিল না। 7 বছর? 7 বছর মানে ঠিকঠাক হয়ে গেছিল? হ্যাঁ, পুরো ঠিক আচ্ছা। হয়ে। এটাই খারাপ লাগে জানো তো, যখন ক্লায়েন্ট আসে, এসে কাজ করার জন্য আগ্রহী হয়, কাজ করে, করার পরে আর ফিডব্যাক দেয় না হ্যাঁ, এটা একটা যে অবশ্যই। ভালো হয়ে গেছি আমরা, বা আমাদের মানুষকে আমরা খুঁজে পেয়ে গেছি, বা আমাদের এটা ঠিক হয়ে গেছে, কিছুতেই বলে না। এইবারে আবার যখন কোনো প্রয়োজন হয়, তখন যখন আসে তখন বলবে হ্যাঁ আমার ওই কাজটা হয়েছিল, আমার এই কাজটা এবার করে দিন। তো ওই 7 বছর পরে ভদ্রলোক এসছে, ওনারই বাবা। তা বলছে চিনতে পারছে না। আমি বললাম, না ভুলে গেছি, কত লোককে দেখছি, কত লোককে আর মনে রাখবো। তা তখন বললো সব ঘটনা বললো, শুনলাম। শুনে আমি বলছি কেমন আছে আপনার মেয়ে, আপনি তো আর তারপর থেকে ফোনও করেননি, কিছু করেননি। বললো না না সব ঠিক আছে, যদি খারাপ থাকতাম তাহলে তো ফোন করতাম। যা বাবা, মানে এরকম একটা ব্যাপার। তা মানে যাই হোক, দরকারে ভগবানকে দরকারে ডাকবো, ভগবানকে ডাকবো, না হলে ভগবান। এই আবার জন্য কে এদের ভগবান? মানে এই জন্য এদের পরিস্থিতি এরকম হয়। আমরা ওই ভগবানের সাথে এরকমই করি, যখন আমাদের টাকার দরকার, ভগবান টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আবার যে টাকা হয়ে গেল, ধুৎ, ভগবানকে ডাকলামই না। আমার খিদে পেয়েছে, ভগবান আজ এই খাবারটা আনি দাও, আনি দাও। যে হয়ে গেল সেরকম। ওই হয় না যে গিভ অ্যান্ড টেক পলিসি, এরকম একটা, যে তুমি দাও আমি ডাকবো, না হলে ডাকবো না। তাই যাই হোক, বললাম। তা আসলো উনি কিসের জন্য, ওনার কাজটা মেটালো, মিটিয়ে চলে গেল। আমি বললাম যাক, ভালোই হলো। তো আরও কয়েকজন ছিল, তারা বললো যে হ্যাঁ আপনার তো জানিয়ে দেওয়া উচিত ছিল মাকে, এরকম। বলছে না ভালো আছি বলে তো ওই জন্য তার জানায়নি। আচ্ছা উনি না, এরকম অনেক লোক হয়েছে যে ছেলের বিয়ের জন্য কতবার কাজ করিয়েছে, করানোর পরে যে ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, কার্ডটা নিয়ে তখন নেমন্তন্ন করতে এসছে, মা অমুক দিন আমার ছেলের বিয়ে, তুমি যেও, তুমি না গেলে কিন্তু হবে না। কিন্তু তারপরে আর জানালোই না যে দেখাশোনা হয়েছে, পছন্দ হয়েছে, তারপরে তোমার আশীর্বাদ হয়ে গেছে, ডেট ফাইনাল হয়ে গেছে। এবার এই যে বিয়ের কার্ডটা নিয়ে আসলো না, বিয়ের কার্ডটা দিয়ে নেমন্তন্ন করে গেল, আমি গেলাম বা না গেলাম পরের ব্যাপার। আবার আসবে কবে বলতো, বিয়ের ঠিক 6 মাস পরে। বলতে বলছে কেন মা, আমি ও তো জটিল বিচার করায়নি, ও তো কোনো মিলই করায়নি, ছেলের সাথে ওর মিলবে কিনা তার তো দেখেনি, তো আবার আসবে আমার কাছে। আবার 6 মাস বাদে আবার কাজ হয়ে গেল, যে আবার 6 মাস বাদে আবার আসবে, দেখবি তখন বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন, এই হচ্ছে না কেন। বলছে এরকম হয়। আমি বলছি হ্যাঁ এরকমই হয়। এগুলো মানুষ বোঝে না যে আমরা তো কাজ করি, দায়িত্ব নিয়ে কাজ করি, তাহলে আমাদেরও তো কিছুটা অবশ্যই মানে ভালো লাগে যে ম্যাচিং তো ম্যাচিং, করানো যে দরকার। আমাদের তো যে কেউ ভালো বললে তো ভালো লাগে, যে না মা তোমার কাজটা করেছি ভালো লেগেছে, এটা তো আমাদেরও শুনে ভালো লাগে। পয়সাটাই তো সব নয়। একদমই না। এক একজন মনে করে পয়সা দিয়ে দিলাম ব্যাস মিটে গেল, তুমি যা ইচ্ছা করো, কিন্তু সেটা নয়। তাহলে আর মানবিকতার কথা কি রইল? সেটাই, সবসময় পয়সা দিয়ে সবকিছুর বিচার করা যায় না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তোমার সাথে 10 দিন কথা বললাম মানে কি, কাজের জন্য, তোমার সাথে তো একটা সম্পর্ক তৈরি হলো। অবশ্যই। সেইগুলো মানুষ বোঝে না। ওই যে মাঝে মাঝে ভাল লাগে না, তো কি কাজ করবো, এই তো এরকম করে সব, মানে বললেও ধরো তোমার সামনেই গল্প করছি, আবার সেই কাজটাই তুমিই করছো। ও মায়ের কাছে তো গেছি, কাজ হয়ে গেছে, ব্যাস মিটে গেছে, আর মাকে আর বলার দরকার না, আবার বিপদে পড়ি তখন আবার দেখা যাবে। এই হয়। তো যাক, এরকম ভূতের গল্প মাঝে মধ্যেই আসে, ভূত অ্যাটাক করে, এরকম হয়। এবার আপনি তো বলছিলেন, এটা তো গেল ভৌতিক ঘটনা, আপনি একটা বলছিলেন দৈবিক, মানে যেটা আমরা আলোচনা করছিলাম যে আপনি বলছিলেন আপনি গুরু পেয়েছেন, হ্যাঁ এক দেবকে আপনি গুরু হিসেবে পেয়েছেন, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। হ্যাঁ, এই ঘটনাটাই মানে পুরো অলৌকিক ঘটনা, আমার কাছে অলৌকিক। কারোর কাছে মিথ্যে হতে পারে, কারোর কাছে সত্যি হতে পারে, কিন্তু আমার কাছে এটা আমার কাছেই রাখবো ভেবেছিলাম, কিন্তু এই কথা বলতে বলতে আজকে বেরিয়ে গেছে। আমি
প্রায় বছর, আমার গুরুদেব মারা গেছে 2019-এ। আচ্ছা। তো 19-এ গুরুদেব মারা গেছে। গুরুদেব হচ্ছে, আমার গুরুদেব আবার অন্য টাইপের, মানে আমার গুরুদেব হচ্ছে আমার শ্বশুরমশাই, আমার গুরুদেব হচ্ছে আমার বাবা, মানে আমার নিজের বাবার থেকেও বেশি আমার কাছে, এতটাই অনেক পাওয়ার, মানে এতটাই পাওয়ার, মানে ওনার কাছে থাকলে আমি মানে শান্তি পাই নিজেকে, মানে একটা অন্য কিছু ফিল করি। আমি সবসময় সবাইকে বলি, আমার যদি বাবার 5-7 বছর থাকতো না, আমি খুব রিলিফ পেতাম, আমি খুব আরো অনেক কিছু আপনি খুঁজে বলেন, পেতাম, হ্যাঁ, এরকম সবসময় মানে বলেন। মানে আমার এটা, আমার সাথে যারা ঘোরাফেরা করে তারাও জানে যে আমার এটা একটা মানে খুব কষ্ট। বাবার কথা বললেই চোখ দিয়ে জল আসে, বাবার কথা মানে একটা আলাদা অনুভূতি হয়। তো যাই হোক, যখন গুরুদেব চলে গেল, অনেক কিছু অজানা থেকে গেল। কেন থেকে গেল, আমি তন্ত্রেতে এতটা কিছু করব আমি কখনো ভাবতে পারিনি। জ্যোতিষটা করছিলাম, বাবার হাত ধরেই শেখা, ওইটুখানি ব্যাস। তন্ত্র ওই ঠাকুরমশাইকে দিয়ে করাবো যেটুখানি কাজ, ওইটুখানি সাধনা ফাধনা করবো, এসব কিছু কখনোই ভাবিনি। গুরুমন্ত্র জপ করি, ব্যাস ওরকম ভাবেই চলে যাবে, এইভাবেই কাটিয়ে দেবো। যখন বাবা চলে গেল, খুব ওই দিনটা আমার জীবনে মানে একটা মনে রাখার মতো দিন। ওই দিনটা আমি কখনোই ভুলতে চাই না, আর ভুলবো না যতদিন না আমি বেঁচে থাকবো। তা যাই হোক, খুব কষ্ট পেতাম রাত্রিবেলা, বাবার ফটোটা ধরে কাঁদতাম, গুরুমন্ত্র জপ করতাম যখন, তখন প্রচণ্ড পরিমাণে মানে কষ্ট হতো, সবসময় কাঁদতাম। এতে আমার মানে মা, মানে শাশুড়ি মা বলে, সবসময় শুধু বাবা বাবাই করিস, মা মা করিস না। হ্যাঁ, তাহলে তুমি তো আছোই, বা তুমি তো দেখোই, দুজনাই মানে আমাকে চুজ করে নিয়ে এসেছিল ভালোবেসে, তাই সেখানে দুজনেরই কন্ট্রিবিউট আছে, দুজনকেই ভালোবাসি। হয় না, কাউকে একটু বেশি, কাউকে একটু কম, তা তাছাড়া সেরকম মেয়েরা একটু বাবা প্রিয় হয়। হ্যাঁ, বাবা প্রিয়। আর বাবা কি হতো, চোখের মানে আমি কি চাইছি সেটা বাবা বুঝতে পারতো। বুঝতে হয়। মাও মানে কি, যে আমি রুটি খেতে চাই না, ভাত খেতে চাই, ভাত মেখে খাইয়ে দেওয়া, এরকম ছিল। তখন তো ছোট ছিলাম, ওরা যা যা করতো ওই দেখতাম। ওটা এ হয় না যে একটা জায়গা থেকে যখন একটা জায়গায় এসেছি, একটা মানুষকে আঁকড়ে ধরেছি, ওটা যেন একটা বিশাল কিছু হয়ে গেছিল। তা বাবাকে সবসময় এরকম বাপের বাড়িতে নিয়ে যেত, সারাক্ষণ বসে থাকতো, আমার যখন ইচ্ছে হতো আবার আমাকে নিয়ে আসতো, এরকম ছিল। তা চলে গেছে, অনেকটা টানাপোড়েনের ভিতর দিয়ে দিন কাটছে, দিন কাটছে, কষ্ট, সবার সাথে কথা বলছি, হাসতেও ভাল লাগছে না, মানে কোনো কিছুই ভাল লাগছে না। এরকম করতে করতে 2000, তখন খুব সম্ভব লকডাউন, পুরো ফুল দামে লকডাউন। এবার লকডাউনের সামনে প্রচুর সাধনা করেছি, যেন টুক 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 করে সাধনা করি, কেন তখন তো বাইরে বেরোনো ছিল না, কোনো কাজকর্ম ছিল না। তা করেছি এরকম করতে করতে। তো ওই দিনকে আমি সাধনা করাটা হয়ে গেছে, 5টা বাজে আমি ঘুমিয়ে পড়েছি। বেসিক্যালি আমি ওই 4:30-5টার সময় শুই, কোনোদিন আবার 6:30টাও বেজে যায়, হিসাব থাকে না তো কখন কি হয়। বলে শুয়েছি, শোয়ার পরে দেখছি চোখ বন্ধ করে আছে, একটা মন তো মানে আমার চেনা, কিন্তু মন্ত্রগুলো না খুব ভারী ভারী, ওম, এটা তো খুব মানে নর্মাল। এবার যখন ওমটাকে তুমি যখন ভারী শুনবে, ওম, তখন হচ্ছে নাভি থেকে আসছে, তাহলে কি তখন কি এটা একটা পাওয়ার থাকে। তাই যখন মন্ত্রটা দিল, 3টে ওয়ার্ডের মন্ত্র। ওটা কি ঘুমে? হ্যাঁ, আমি তখন চোখ বন্ধ করে মানে চোখ বন্ধ করে আছি, কিন্তু আমার পুরো মানে সব ফিল করতে পারছি। আচ্ছা। তো ঠিক আছে, 3টে মন্ত্র দিল, আমি কাউকে কিছু বলিনি, পেয়েছি। আমি ক্যাজুয়ালি ওরকম ঘুমের ঘোরে বা জব করতে করতে এরকম অনেক কিছু হয়, তো সেগুলোকে কখনো ক্যাজুয়াল মানে ভাবি না যে এটা হচ্ছে মানে এটা হতেই হবে বা এটা করতেই হবে। আমি নর্মালভাবে ছেড়ে দিই, সব কিছু ছেড়ে দিই। ও ঠিক আছে, যা হবে হবে, দেখা যাবে। অনেক স্বপ্ন দেখেছি হয়তো ভালো ভালো, সেগুলো ভুলেও গেছি এবং আমার পরে হয়তো মনে পড়েছে। তো
তো এরকম কিছুদিন বাদে, প্রায় মাস 5-6 বাদে, আমার আসামেতে দুটো মানে শিষ্য আছে, 3জন আছে, মা, ছেলে, বৌমা। আচ্ছা। ওরা তখন আমার কাছে দীক্ষা নেওয়া হয়ে গেছে অনেক দিন আগেই, দীক্ষা নিয়ে 2014তে না 15তে ওরা আমার কাছে দীক্ষা নিয়েছে। তো ওরা প্রচন্ড পরিমাণে মন্ত্র জপ করে। তা আমি ওই 5-6 মাস বাদে যখন আমি শুয়েছি, আবার ভোরবেলা দেখছি ওরা এসছে। এবার ওরা এসছে, আর তুমি আমার ঢুকেছো যখন, মন্দিরটা দেখেছো, আমার কালী মায়ের মন্দির আছে এখন, তো যেহেতু অন্ধকার হয়ে গেছে প্লাস তোমার বন্ধ, ওই কালী মায়ের মন্দিরে আমার হাজব্যান্ড বসে আছে, আমি দাঁড়িয়ে আছি, আমার বাবা মানে আমার গুরুদেব দাঁড়িয়ে আছে, আর ওরা দুজনে এসছে। আসার পরে আমার হাজব্যান্ডকে দেখা করলো, কথা বললো, প্রণাম করলো, করা টরার পরে তখন বলছে মা, আমি বলছি কি, বলছে আপনি गुरुदेव को ना, हिंदी ते बोलছে যে आपने गुरुदेव को बोला, क्या बोलूं, बोला যে आपने शिव जी को दीक्षा पाया, মানে কি বলবো, মানে আমি নিজেই বুঝে পাচ্ছি না ওরা কি বলতে চাইছে। তারপরে বলতে আমি বাংলাই বলছি, ওরা তখন বলছে হ্যাঁ, আমার তখন বলছে যে আপনি যে শিব ঠাকুরের দীক্ষা পেয়েছেন, ওটা গুরুদেবকে বলেছেন। আমি কি বলবো, শোনার পরে না আমি কিছুক্ষণ না মানে পুরো স্টিল নাও দাঁড়িয়ে। ওরা কি করে জানলো? ওরা কি করে জানলো যে আমি শিব ঠাকুরের দীক্ষা পেয়েছি? হ্যাঁ, মানে আমি দীক্ষা পেয়ে না, আমি যে দীক্ষা পেয়েছি সেটাও তো আমি মানে শিব ঠাকুর যে আমাকে মন্ত্রটা দিয়েছে সেটাও কিন্তু আমি মানে মাথা থেকে বেরিয়ে গেছে। আর ওটা যে আমার মানে শিব ঠাকুরের দীক্ষা ছিল সেটাও আমি জানি না, কিন্তু সেটাও আমি জানি না। কিন্তু যেদিন দিয়েছিল সেদিন খুব সম্ভব সোমবার ছিল, পঞ্চমী টঞ্চমী এরকম একটা কিছু ছিল, এটা মাথায় ছিল। কিন্তু 6 মাস পরে যখন ওরা বলেছে, স্বপ্নেতে যখন ওরা বলছে, আমি তোদের সাথে, আমি কারোর সাথে আলোচনা করিনি, মানে এরকম কিছু হলে সবার আগে আমি আমার হাজব্যান্ডকে আলোচনা করি যে জানো তো এটা হয়েছে, জানো তো ওটা হয়েছে, আমি এটা দেখেছি, এটা করেছি, এরকম করি। তো সেটাও তো বলিনি, আমি কাউকেই বলিনি, কারণ আমার মাথা থেকে উড়ে গেছে। কারণ ওরকম মাঝে মধ্যে দেখি হয়তো, আর মাঝে মাঝে নিজের মাথা ভাবছি তো আমি কি ভাবছি, এটা এটা হয় নাকি, এরকমও ভাবি, হ্যালোসিনেশন মনে হয় যে এরকম না, এটা হতে পারে, আমি কি দেখলাম, এটা এরকম নয়। তাই যাই হোক, তখন কি করেছে বলে ওরা যখন বললো কথাটা শুনে, তখন আমার হাজবেন্ড বলছে যে সত্যি তুমি এরকম পেয়েছো, কই আমাকে বলোনি তো। তা তখন আমার বাবা মানে গুরুদেব হাসছে, বলছি তো হাসছে, তখন বলছে দেখ আমি নেই তাতে কি হচ্ছে, আমি তারা দুজনকে পাইয়ে দিলাম। আমি বললাম তুমি তো আমার গুরু, তুমি আমার সব কিছু, আর আমি তোমাকেই সব বলে মানি, আমার আর মানে দ্বিতীয় কোনো গুরু হবে না, আমি আর দ্বিতীয় কোনো গুরু চাই না। হ্যাঁ, আমাকে পথ দেখাতে পারে বা আমাকে রাস্তা বলে দিতে পারে, কিন্তু আমার একটাই গুরু, আমি যতদিন বেঁচে থাকবো আমার একটা গুরু হিসেবেই মানব। তো যাই হোক, এসব বললাম টললাম, হয়ে গেল। তারপরে দেখি বাবা নেই, স্বপ্নেতেই দেখছি বাবা নেই। বলছে কোন মন্ত্রটা সেটা বলবো, হ্যাঁ গুরুদেবকে কোন মন্ত্রটা বলবো। তা তখন আমার হাজব্যান্ড বলছে না না, মন্ত্র বলতে নেই, ওরকম ভাবে যেটা দেয় সেটা নিজের কাছে রাখতে হয়, যেহেতু মানে কোনো আমি ওনার গুরু নয়, তাই সেই হিসেবে আমি ওই মন্ত্র জানতে পারি না, যদি উনিও আমার গুরু হতো তাহলে আমি সেটা জানতে পারতাম। তা বললো ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বলছি অত অত ফটো 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 করো কেন, অত ফটো 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 করো কেন, এক চাটি মারবে। তা বলে ওই কথাটা বলেছি, বলে এবারে যথারীতি আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, কিছুক্ষণ বাদে উঠলাম, উঠে আমি কি এতক্ষণ সব স্বপ্ন দেখছিলাম, কোনোটাই সত্যি নয়, এটা কি করে হয়। 7টা 10 বাজে আমার ফোনে টিং 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 করে ফোন বাজছে,
ফোনটা ভাইব্রেটই করা থাকে। ফোনটা খুলে দেখছি ওরা ফোন করেছে অত সকালবেলা। বলছে মা, হিন্দিতে কথা বলে ওরা, বলছে মা আপনি কেউ চাটা মারা? মানে এটা সত্যি ঘটনা? মানে এটা এটা সত্যি পুরোটা ঘটনা। আপনি স্বপ্ন দেখছিলেন? হ্যাঁ, এটা আমি পুরোটা স্বপ্ন দেখছিলাম। মানে পুরো ঘটনাটা আমি কোনোটাই বললাম, হয়নি? কোনোটাই হয়নি, কোনোটাই সামনাসামনি কিচ্ছু হয়নি। আচ্ছা। আমি যে মন্ত্রটা পেয়েছি সেটা আমাকে পুনরায় জানানোর জন্য ওদেরকে পাঠানো হচ্ছে। আচ্ছা। দেখো, ভগবান তো বারবার আসবে নিজে না আমার আসবেন না কাছে বারবার, বারবার। অবশ্যই। আমি তো এমন বড় মহান লোক নই যে আমার কাছে, বা আমি এমন কোনো পূর্ণ আত্মাও নই যে আমার কাছে ভগবান চলে আসবে সবসময়। যেহেতু ওরা আমাকে মানে বা আমাকে জানে, তার জন্য ওদেরকে দিয়ে ভগবান আবার ওটাকে রিপিট করে। কেন এতদিন হয়ে গেছে আমি মন্ত্রটা জপই করিনি, মন্ত্রটা জপই করিনি। তা বলে তখন বললো যে, বলে ওরা, আমি বললাম চাটি মেরেছি? বলতে হচ্ছে হ্যাঁ, আমরা জব করছিলাম আর আপনার কথা চিন্তা করছিলাম, আর করতে করতে সব করে ঝিম এসে গেছে আর আপনি চাটি মেরেছেন। ওরা আমার এমন শিষ্য, আমি এখানে এই কাপড়টা পরে আছি, ওরা তো ভিডিও কলে দেখেনি, কিন্তু ওরা বলে দেবে আমি এখন কি কাপড় পরে আছি, কি কালারের কাপড় পরে আছি। তো ওদের মধ্যেও তো পাওয়ার চলে এসছে তাহলে। হ্যাঁ, মানে ওরা এত পরিমাণে গুরুমন্ত্র জপ করে না, গুরুমন্ত্রই জপ করে। আর ওরা আমাকেই দেখে, বলে আমরা যদি গুরুমন্ত্র জপ করতে করতে ই করি না, তা আপনি চাটা মারতে হয়, তাই ওর আরো জপ বাকি আছে, এরকম করে। আমি বলেছি যে কোনো কাজ করবে সেটুখানি পুরো মন প্রাণ দিয়ে করো। একদম, সেটা সব তবেই দেখো, ক্ষেত্রে। সব ক্ষেত্রেই যাই কাজ করো না কেন, সেটা তুমি যদি মন দিয়ে করো না, তাহলে এই শিব ঠাকুরের ঘটনাটা বললাম, এই ঘটনাটার পিছনেও কিন্তু একটা কারণ আছে। কি কারণ? আমি অহংকার করি না, বা কেউ অহংকার করলে সেটাকে আমি জাস্ট মানে শুনে ইগনোর করি। তো এরকম একজন ছিল, সে সারাক্ষণ শুধু বলতো আমাকে মানে শিব ঠাকুর দীক্ষা দিয়েছে, আমি হচ্ছে, আমার গুরুদেব হচ্ছে শিব ঠাকুর, সবসময় শুধু এই কথাটা বলতো। তা আমি কোনো সময় একটা মানে মনের ভিতরে হয় না ইচ্ছা যে শিব ঠাকুর ওনাকে দীক্ষা দিল, আমার কাছে তো এসে কিছু বললো না, আমাকে তো ওই কিছু করলো না, এরকম একটা সময় হয়েছে যে হতে পারে ওনার ভিতর পাওয়ার আছে বা ওনার ভিতর কিছু আছে আমার ভিতর নেই, হয়তো তার জন্য আসেনি। যাই হোক, একটা হবে। আর সেই সময় না আমি কয়েক বছর ওই সন্ন্যাস করতাম, আচ্ছা। জানো তো, প্রায় বছর 4-5 আমি সন্ন্যাস করেছিলাম। তো যেহেতু বাবা চলে গেছিল, বাবার জন্যই করা ছিল, আর সেই কারণেই এই ঘটনাটাও খুব একটা অলৌকিক ঘটনা, তার কারণে আমি মানে সন্ন্যাসটা করতাম। আচ্ছা। মানে এই ঘটনাটা শুনলে লোকে ভাববে যে এটা তো মানে এগুলো ভগবানকে নিয়ে ছেলে খেলা করছে, আচ্ছা। এনাকেই শুধু ভগবান দেখা দিচ্ছে, আর কাউকে ভগবান দেখা দিচ্ছে না। মানে ভগবান তাকে দেখা দেবে যে ভগবানের উপরে সবকিছু ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে। আমার মনের ইচ্ছা, আমার মনের কষ্ট, আমার মনের সুখ দুঃখ সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি। আমার ভালো হলেও তুমি বুঝে নেবে, আমার খারাপ হলেও তুমি বুঝে নেবে। তার জন্য তো ভগবান তাকেই দেখা দেয়, ভগবান তো সবাইকে দেখা দেবে না। যদি আজকে সবাই জজ হয়ে যাবে, তাহলে তো আর পুলিশ হবে না কেউ। সেটাই। সবাই যদি চোর হয়ে যাবে, তাহলে কার বাড়িতে চুরি করতে যাবে? একদম। এই তোমার ভিতরে যে মানে পাওয়ারটা আছে, আমার ভিতরে সেই পাওয়ারটা নেই। আমার ভিতর যেটা আছে সেটা তোমার ভিতর নেই। তুমি নাচতে পারো, আমি নাচতে পারি না। তুমি গান করতে পারো, আমি গান করতে পারি না। আমি রান্না করতে পারি, তুমি রান্না করতে পারো না। এটা মানুষের হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমনি একটা মানুষের ভিতর সবকিছু তুমি সমান পাবে না। সবাই ভগবানকে দর্শন পাবে, সবাই ভগবানকে দেখবে, এটা এরকম হতে না। তখন আমি আজ থেকে 20 বছর আগে হলে কিন্তু আমি বলতে পারতাম না এই কথা, বা 10 বছর আগে হলেও কিন্তু আমি বলতে পারতাম না যে আমি ভগবানকে দেখার চেষ্টা করব।
কারণ সেই সময় সেই ম্যাচুরিটিটা আসেনি, বা তখনও হয়তো কেউ ভগবানের কথা বললে না, আলাম বাবা উনি এমন বিজ্ঞাপন দিন, ওনাকেই দেখা দিয়ে দিল, আমাকে দেখা দিল না, এরকম মনে হতো। কিন্তু অনেক অনেক ছোট 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 ঘটনা আছে। তা যাই হোক, এইবারে ওই থেকেই আমার মনে হয় এই ঘটনাটার মানে সূত্রপাত। সূত্রপাত, যে গুরুকে পেলাম বা গুরুকে দেখলাম বা যাই হোক, উনি আমাকে কি হিসেবে দিয়েছে সেটাও জানি না, কারণ আমার হাজবেন্ড প্রচন্ড শিব ভক্ত, আচ্ছা। সদাই শিব, উনি সবসময় সদাই শিব থাকেন। অতএব সেই কারণেতে তোমার হয়তো ভগবান সেই ক্ষেত্রেও দিতে পারে, বা আমি তো কালী ভক্ত, নারায়ণকে ভালোবাসি, তা জানি না এর কি কারণ, আজও উত্তর খুঁজে পাইনি, উত্তর খোঁজারও চেষ্টা করিনি, কারণ আমার সেই আহ, আস্পর্ধা নেই। আচ্ছা, এই ক্ষেত্রে আমার কিছু প্রশ্ন আছে মা। বলো। আহ অনেকে বলে যে মহাদেবাদিদেব মহাদেবের দীক্ষা নিজে নিজেও নেওয়া যায়, হ্যাঁ, মানে উনি যেরকম, উনি তো আর নিজে এসে দেন না, কিছু সংকল্প করে দীক্ষা নেওয়া যায়। মানে দেবাদিদেব এরকম একজন যে ওনার সংকল্প বা ওনার পুজো খুব সহজভাবে করা যায়, মানে খুব অল্পতে উনি তুষ্ট। হ্যাঁ, ঠিক আছে। একমাত্র স্বয়ং দেবাদিদেব মহাদেবী, হুম। তুমি কিছু না দিয়েও পুজো করলে উনি তাতেই সন্তুষ্ট, এটা যে যদি একটু তুমি বলেন মন থেকে কিভাবে, যদি চাও। কিভাবে হয় দেখো, এটা? মানে এই দীক্ষাটা কিভাবে হয় নিজে নিজে? দীক্ষাটা ওরম ভাবে হয় না। কিভাবে হয় সেটা? বেসিক্যালি হয়, আমরা যখন কারোর উপরে খুব, ধরো আমি তোমাকে দিদি বলছি, হুম। কন্টিনিউ আমি তোমাকে দিদি বলছি, হুম। তাহলে আমি তো তোমার কাছে কন্টিনিউ চাইছি, হুম। কন্টিনিউ বলছি দিদি দিদি, তুমি আমার দিদি, তুমি আমার দিদি, তুমি আমার দিদি। হুম। তাহলে কি হলো, একটা সময় তুমি আমাকে তোমার বোন বোন বলছো। বলবো। এই যে বন্ধুটা কি করে হয়, বন্ধু দিয়ে আসছি, বন্ধুর হুম। উদাহরণটাই যাচ্ছি, হুম। তোমার সাথে আমার কথা, হুম। দেখা আলাপ, কতদিনের আলাপ, হুম। এবারে এটা আমার সেই বন্ধু। ডিসেম্বর থেকে আলাপ। হ্যাঁ, আমার মনে আছে। সেই ডিসেম্বর থেকে সেই আবার 25শে ডিসেম্বর আসবে, ডিসেম্বর, হ্যাঁ। 25শে ডিসেম্বর, ওই যে ওই তোমার মেলাতে, ইয়েতে, মেলাতে, নিউটাউন, নিউটন, নিউটাউন না, লেক সরি, টাউন, লেক লেক টাউন টাউন। মেলাতে, হ্যাঁ। তাহলে চিন্তা করো, তুমি, আমি তোমাকে কি বলছি, যে তুমি আমার বন্ধু, যেখানে এই আলাপ হচ্ছে এটা আমার বন্ধু, হুম। এটা আমার বন্ধু, হুম। তাহলে কি কন্টিনিউ তোমাকে যখন আমি বন্ধু বলছি, তাহলে তোমাকেও তো আমাকে বন্ধু বলতে হবে। একদম একদম। তো সেরকম, যখন কেউ সবকিছু সমর্পণ করে দেয় না শিবের পায়ে, হুম। যে আমার যা কিছু হবে, দেখবে অনেকে কবচ পাথর তাবিজ কিচ্ছু পড়ে না, হুম। কিন্তু শিব ঠাকুরকে ডাকছে। ডাকছে, হ্যাঁ। প্রত্যেক সোমবারে ভূতনাথে যায়, আমাদের এখানে ভূতনাথ আছে, ভূতনাথে যায়, তারকা সাজাচ্ছে, হ্যাঁ, বাড়িতে শিবের ইয়ে করছে, তোমার কন্টিনিউ সমস্ত কিছু করছে। তাহলে সেই ক্ষেত্রগুলোতে তখন কি হচ্ছে, তারা পুরোটাই ভগবানের উপরে ছেড়ে দিচ্ছে। ওই একটু আগে বলছিলাম না, যে ভগবানকে তুমি তখনই দেখতে পাবে বা ভগবানকে তুমি তখনই বুঝতে পারবে, তোমার সবকিছু ভগবানকে দিয়ে দেবে। হুম। Exactly. তাহলে তোমার সবকিছু যখন ভগবানকে দিয়ে দেবে, তাহলে তখনই তুমি দেখতে পাবে, তার আগে দেখতে পাবে না। তাহলে ও কন্টিনিউ ওই শিবের মালা জপ করছে, রুদ্রাক্ষ মালা জপ করছে, সারাক্ষণ শিবই আমার সব, শিবই আমার গুরু, আমার কোনো গুরু চাই না, তুমি আমার গুরুদেব। ওই মানে শিবের যে কোনো মন্ত্রই উচ্চারণ করো না কেন, সবটাতেই পাওয়ারিটি আছে, আচ্ছা, সমন্ত্রতে। সব মন্ত্রতেই পাওয়ার আছে। তুমি শিবের যে কটা মন্ত্র আছে, তুমি তুমি কিচ্ছু না, তুমি ওম নমঃ শিবায় করো, হুম। প্রত্যেক দিন 108 বার করে করো, তাতেও তুমি লাভ পাবে। তাহলে কি হচ্ছে, তোমাকে তো আমি গুরু মেনে নিয়েছি, সেই ক্ষেত্রে তখন তো সে শিষ্য বলছে। এবার কি দেখো, কেউ কি দেখতে পাচ্ছে সে শিষ্য বলছে, না কেউ কি দেখতে পাচ্ছে সে গুরু বলছে, কিন্তু আমি মেনে নিয়েছি উনি আমার গুরু, উনি আমার বাবা, উনি আমার মা, উনি আমার সবকিছু। সেটাই। শিব ঠাকুরের এরকম প্রচুর শিষ্য ভক্ত আছে। সেই জন্যই আমরা বলি ভোলে বাবা। ভোলে বাবা, ওনার মতো ভোলে বাবা কজন আছে বলো তো? সবকিছুতেই তথাস্তু। সবকিছুতে তথাস্তুতেই সব কমপ্লিট, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রচন্ড মানে কি বলবো, এতটা পাওয়ারিটি ওনার ভিতরে,
যেটা অন্য কোনো দেবদেবী, সবার ভিতরে ছলনা আছে, ওনার ভিতরে কোনো ছলনা নেই, সবটাই নিট অ্যান্ড ক্লিন। যারা শিবের ভক্ত হয় দেখবে বেসিক্যালি মানে মানে একদম কি বলবো, মানে পারফেক্ট ভক্ত, দেখন্তি ভক্ত নয়, তারা কখনোই ছলনা করে না। আমি দেখেছি, যতজনকে দেখেছি, যে তাদের ভিতরে একটা আলাদা তেজ আছে। যারা এমনি ভগবানের ভক্ত হয় বা যারা প্রচন্ড সাধনা করে, তাদের ভিতরে একটা আলাদা তেজ থাকে, তাদের কাঠখোট্টা দেখতে হয় না। প্রকৃত যারা ভগবান ভক্ত হয়, এখন তো সবই হচ্ছে ভেগধারী, কিন্তু ভেগধারী হয়ে কোনো লাভ নেই, লাবণ্য থাকে তাদের মধ্যে হ্যাঁ, একটা। একটা দেখবে তাদের দেখলেই একটা মনে হয় যে না, একটা বাবা বাবা ভাব, একটা মা মা ভাব। তুমি যা কিছুই করো না কেন, হয় না যে আমি নিঃশ্বাস কোন নাক দিয়ে ফেলছি আর কোন নাক হ্যাঁ, দিয়ে নিচ্ছি। নিচ্ছি, সেটা আমি ক্যামেরায় যদি তুলতে যাই, সেটাকে কিন্তু আমাকে সেই সময় অবধি ধরে রাখতে হবে, তবে বোঝাতে পারবে। কিন্তু ভগবানকে তো তুমি ধরে রাখতে পারবে না। তুমি যে ভগবানের দর্শন পেয়েছো, তুমি কি ভগবানকে তুমি ক্যামেরা আনা পর্যন্ত কি তুমি ধরে থাকতে পারবে যে ভগবান তুমি ওয়েট করো, আমি ক্যামেরাটা অন করি, ইয়ে করি, তারপরে ক্যামেরা খুলি, তারপর তোমার ছবি তুলবো, আমি Selfie লোককে তুলবো। দেখাবো, সেলফি তুলবো, যে হ্যাঁ আমি ভগবানকে দেখতে পেয়েছি, এই নাও দেখো, সেটাই। হ্যাঁ এটা দেখাতে পারবো? এটা কখনোই সম্ভব নয়, সম্ভব না। এটা কখনোই সম্ভব নয়। এটা যদি সম্ভব হতো তাহলে তো সবাই সবাইকে ভগবানকে দেখাতো, তাই না? দেখো, প্রতিটা মানুষের জীবনে কেউ না কেউ ভগবানকে দেখেছে, দেখেনি হয়তো 1 কোটিতে 1 জন, কিন্তু প্রতিটা মানুষই কিন্তু ভগবানকে দেখেছে। ভগবানকে দেখা খুবই সোজা। বলে না যে ভালো হতে গেলে পয়সা লাগে না, খারাপ হতে গেলে পয়সা লাগে। একদম এটা আমি সবাইকে বলি, তার সবাই জিজ্ঞাসা করে মা কেন? বললাম দেখো, ভালো হতে গেলে তো তোমার 1 টাকাও খরচা করতে হবে না, খারাপ হতে গেলে চুলটাকে লাল করতে হবে, তার জন্য 2-3 হাজার টাকা খরচা করতে হবে, তারপরে এইসব ট্যাটু ট্যাটু করতে হবে, সেগুলো জন্য 5-6 হাজার টাকা খরচা করতে হবে, তারপরে তোমার ওই মদ খেতে হবে, ওই কি সব পড়তে হবে, তারপরে তো তবে আমি খারাপ হতে পারবো। আর যদি ভালো হতে গেলে তুমি, প্রত্যেকটা জিনিসই টাকা লাগবে। হ্যাঁ প্রত্যেকটা জিনিসে টাকা আপনি লাগবে, যা যা বললেন যা যা সব সবকিছুতেই করে টাকা লাগবে। আর আমি যদি এরকম থাকি ভোলাওয়ালা, ভোলাওয়ালা, আমার কিছুই লাগবে না। আমি মহাদেবের মতো থাকবো, মহাদেবের কিচ্ছু মতো করবো লাগবে না। না। আমার হাজবেন্ড এরকম দেখেছি, মানে একটা ছেলে জামা পরে ঘুরে বেড়াচ্ছে, ও কোনো বড় চালাচ্ছে, আছে ওর মতো আছে, ঠিক আছে চলে, দাদা তো ছেলে মেয়ের একটু বক টুসন একটু করে, নাহলে করে না। তো যাই হোক, তাহলে শিব ঠাকুর দেখেছো ওই একটা বাঘের বাঘ ছাল ছাল। পরে, সারা গায়ে ভস্ম পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার কত কোয়ালিটি। তুমি কখনো সেজে গুজে কোয়ালিটি দেখাতে পারবে না, সেজে গুজে কোয়ালিটি দেখাতে তুমি পারবে না, সেখানেও ধরা পড়ে যাবে। সেখানে একদম perfect। কোয়ালিটি আছে কিনা সেটা তোমাকে লোকে দেখলেই বুঝে যাবে যে এর ভিতরে কোয়ালিটি আছে কিনা। একদম। কিছু মানুষের পোস্ট আমি পড়ি, মানে পোস্ট পড়ি বলতে আমি কারোর না ভিডিও দেখি না, আমি কমেন্টস পড়ি, কে কি কমেন্টস করছে। তবে ওই কমেন্টসেতে দেখবে কেউ ভালো লেগে কেউ খারাপ লেগে, কিছু কিছু মানুষ আছে খারাপ নেগেটিভ লিখবেই, নেগেটিভ থট দেবেই। আচ্ছা বলো তো, পয়সা ছাড়া কি কিছু হয়? এখনকার দিনে কিছু হয় না। এখনকার দিনে পয়সা ছাড়া কিছু হয় না। কেন হয় না? সবকিছু খেতে গেলে টাকা লাগবে, বাঁচতে গেলে টাকা লাগবে, চিকিৎসা করতে গেলে টাকা লাগবে, হ্যাঁ, সবকিছু সব কিছু করতে গেলে টাকা লাগবে। তাহলে তুমি যখন ভগবানের পুজো দিচ্ছ, তখন ভগবানকে ছবি তুলবে বলে, সেলফি তুলবে বলে তুমি ভগবানকে সাজিয়ে গুজিয়ে খেতে দাও, আমি আমার ভগবানকে এত কিছু খেতে দিচ্ছি। আর ঠাকুর মশাইকে পয়সা দেওয়ার সময় তখন তুমি 21 টাকা 21 টাকা দক্ষিণা দিচ্ছ, কেন? ওটা তো দেখতে পাবে না। আমি একটা ঠিক। ঠাকুর মশাইকে ওটা একটা বলেছি, মানসিকতা। হ্যাঁ আমি একটা ঠাকুর মশাইকে বলেছি, এবার যখন দেবে না তখন কি করবে বলো তো? বলছে কি করবো বলুন তো? ওটাও সেলফি তুলে ওটাকে সেলফি তুলে দেখুন, এই বাড়িতে
আমাকে 21 টাকা দক্ষিণা দিয়েছে। বলে এটা তো মাথায় আসেনি। আমি বলছি, দেখো তুমি যার কথা বলছো তার ভিডিওটা দেখেছি, সে তো এত কিছু খাটিয়েছে, তোমাকে 101 টাকা দিতে পারেনি। বলছে না জানেন, শুধু ভিডিও তুলে যাচ্ছে, শুধু ভিডিও তুলে যাচ্ছে, রিলস করে যাচ্ছে। তা যাই হোক, এই রিলসের চক্করে ভগবানের একটু ভালো মন্দ খাওয়া হচ্ছে। ভগবানের দারুণ অরুচি হয়ে বলেছেন। যাচ্ছে মাঝে মাঝে। ভগবানের আর নকুলদানা আর লকুনদানা, মিশ্রিকে হ্যাঁ বাতাসাকে লকুনদানা, বাতাসা, হ্যাঁ, কারোর বাড়ি মুরকি, হ্যাঁ মুরগি। এরকম যাই হোক পাচ্ছে দিয়ে দিচ্ছে। কিন্তু এখন তো একটু দেখাতে হবে বলে তো ওই জন্য দেখবে অ্যাকচুয়ালি সবকিছু বেস করে জানো, আমরা একে অপরের উপরে না নির্ভরশীল। মিষ্টির দোকানদাররা বড়লোক হচ্ছে, মিষ্টি কিনছে বলে লাইট বিভিন্ন রকম লাইটিং হচ্ছে, তার জন্য লাইটের লোকেরা দুটো পয়সা দিতে পারছে। বিভিন্ন রকমের ওইগুলো দেখাতে হবে, ওগুলোকে কি বলে, সিংহাসন। তার জন্য কারোর বাড়িতে পাথরের, কারোর বাড়িতে মানে তোমার কাঠের, বেশ ডিজাইন করা করা, খুব সুন্দর সুন্দর করা। তাহলে কি, তাহলে সবাই তো সবার উপর নির্ভরশীল। আমি কিনছি বলে ওরও খাওয়া হচ্ছে, ওরও বাড়িতে বাচ্চা কাচ্চা মানুষ হচ্ছে, ওরও সংসারটা চলছে। আমরা একের উপরে দেখনদারিতেই দিন দিন চলে দেখনদারিতে যাচ্ছে। চলে যাচ্ছে। যার যেরকম ভাবে চলে যায় সেটাতেই হলো আর কি। জীবনটা চলে গেলেই হলো, আমি মনে করি এটা নিয়ে চললেই ভালো। যাক, আজকে তাহলে ভৌতিক সাথে দৈবিক দু রকমেরই ঘটনা আমরা শুনলাম। আর জানেনি মেডিটেলিজেন্ট মানে সত্যটা ভয়ঙ্কর, ভৌতিক ঘটনাটা অবশ্যই ভয়ঙ্কর ছিল। কোথা থেকে ঘটনাটা শুনছেন কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। আর ভালো লাগলে, যেটা আমি সবসময় বলি, নিজের পরিবার এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই, টাটা। সত্যটা ভয়ঙ্কর।